ট্রেড নিয়ে ওইখান থেকে প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ। রিস্ক টু রেওয়ার্ড রেশিও সবসময় দেখেই আসছেন 15, 16, 20 পর্যন্ত হয়ে যায়। এখন থেকে নিজেরাও ট্রাই করতে পারবেন। আপনার রিস্ক টু রেওয়ার্ড রেশিও তখন 13, 14 দেখেন যে অমন হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আজকে আমরা অর্ডার ব্লক চেনার উপায়গুলো দেখবো এবং কি অর্ডার ব্লক থেকে কিভাবে ট্রেড নেবেন, কিভাবে বুঝবেন এখানে অর্ডার ব্লক হয়েছে এবং কি অর্ডার ব্লকের কোন জায়গা থেকে ট্রেড নেওয়া উচিত। প্রত্যেকটা ট্রেডার কিন্তু বেশি প্রফিট যখন করে, বড় বড় মুভমেন্ট যখন পায়, যখন একটা ট্রেডের মধ্যে রিস্ক টু রেওয়ার্ড রেশিও অনেক বেশি পায়, তখন কিন্তু অর্ডার ব্লক থেকেই ট্রেড নিতে হয়। প্রথমত যদি আমি আপনাকে বলি, অর্ডার ব্লকটা হচ্ছে যে ওই জায়গাটা যেখানের মধ্যে ইনস্টিটিউশন, হেজ ফান্ড, মিউচুয়াল ফান্ড ওরা তাদের অর্ডারগুলো রান করে। সো তারা যেখান থেকে অর্ডারগুলো রান করে, তারা যদি বাইয়ের জন্য অর্ডারগুলো রান করে, তাহলে কিন্তু অনেক বড় একটা মুভমেন্ট নিয়ে আসবে। তারা যখন বাই করবে মার্কেটের মধ্যে, মার্কেট অনেক উপরে যাবে, এটাই স্বাভাবিক। আবার তারা যখন সেল করবে তখন মার্কেট অনেক নিচে আসবে, এটাই স্বাভাবিক। আমরা বুঝি ওরা কিন্তু আমার মতো আপনার মতো 500-1000 নিয়ে ট্রেডিং করতে আসে না। ওরা একটা ট্রেড রান করে মিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে। সো ওদের সাথে যখন আমরা ট্রেডগুলো এক্সিকিউট করতে পারবো, তখন কিন্তু আমরা ভালো ভালো মুভমেন্ট পাবো এবং কি ওইখান থেকে বড় বড় প্রফিট করতে পারবো। সো আজকে পুরো ভিডিওর মধ্যে এই জিনিসটা একদম কভার করবো ইনশাল্লাহ। প্রথমত আপনাকে বুঝতে হবে যে অর্ডার ব্লক কিভাবে কাজ করে এবং কি কিভাবে চিনবো আমরা যদি মিরর মধ্যে আসি, এখান থেকে আমরা খেয়াল করি, দেন আমরা চার্টের মধ্যে গিয়ে আপনাদেরকে অর্ডার ব্লকটা একদম লাইভে দেখাবো। অর্ডার ব্লকটা ডিফাইন করতে হলে আপনাকে কিন্তু মার্কেটের স্ট্রাকচার বুঝতে হবে, মার্কেটের ট্রেন্ড বুঝতে হবে। ওটার জন্য আমরা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে রাখেন, ভিডিও আসার সাথে সাথে যেন দেখতে পারেন। সো অর্ডার ব্লকের সংজ্ঞাটা যদি আমি আপনাদেরকে অনেক কঠিন করে বোঝাতে চাই, তাহলে অনেক কিছু বলতে পারবো, বাট আমি যদি সহজ করে বলি, যে কোনো একটা জায়গা থেকে মার্কেট যখন রেঞ্জিং করে, ওই রেঞ্জিং এর মধ্যে ইনস্টিটিউশন এবং কি হেজ ফান্ডরা তাদের অর্ডারগুলো রান করে। যেমন মার্কেট এখান থেকে উপরে যাচ্ছে, আবার এই জায়গার মধ্যে ঘুরপাক খাচ্ছে, এরপর আবার নিচে আসতেছে, আবার এই জায়গার মধ্যে ঘুরপাক খাইয়ে আবার উপরের দিকে যে কোনো একটা জোনের মধ্যে এসে মার্কেট আটকে যায়, মার্কেট নিচের দিকে চলে আসে, আবার আবার যে কোনো একটা সাপোর্ট থেকে মার্কেট উপরের দিকে চলে যায়, আবার এই সাপোর্টটাকে ব্রেক করে নিচের দিকে আসতে পারে না। সো একটা জায়গার মধ্যে যখন মার্কেট আটকে থাকে, ওটাকে আমরা অর্ডার ব্লক বলি। সো যখন অর্ডার ব্লক হয় মার্কেটের মধ্যে, ধরেন মার্কেট এরকম করতেছে, সাইডওয়েজ মার্কেট ক্রিয়েট করছে, ক্রিয়েট করার পরে এখান থেকে যখন মার্কেটের একটা মুভমেন্ট আসছে, এই মুভমেন্টটা কি মার্কেটের এমনি এমনি আসছে না, এই অর্ডার ব্লকের মধ্যে কিন্তু রিটেইলাররা ট্রেড করে। এই অর্ডার ব্লকের মধ্যে ওই যে আমরা বলি না যে ভাই সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যে ট্রেড করে, এই সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যে যখন ট্রেড করেন, ওটাই হয় যে অর্ডার ব্লক, যেটাকে আমরা ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স বলি না, যেটাকে আমরা স্ট্যাটিক সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে চিনি। তবে এই স্ট্যাটিক সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যে কিন্তু ট্রেড করার জায়গা না, এখানে ইনস্টিটিউশনরা এবং কি হেজ ফান্ডরা তাদের অর্ডারগুলো রান করে, আর আমরা যখন এখানের মধ্যে ট্রেড করি তখনই আমরা ট্রেডের মধ্যে লস করি। আমি আপনাদেরকে যদি আরেকটু সহজ করে বলি, কিভাবে ওরা এখান থেকে অর্ডারগুলো রান করার পর একটা মুভমেন্ট নিয়ে আসে। তারা ধরেন $500 মিলিয়ন দিয়ে একটা ট্রেড রান করবে, তাহলে $500 মিলিয়ন দিয়ে যদি এখান থেকে একটা ট্রেড রান করে দেয়, তাহলে তো একটা ক্যান্ডেলের মধ্যে মার্কেট অনেক উপরে উঠে যাবে। তাহলে হইল কি, মার্কেটের মধ্যে তো এটা একটা ম্যানিপুলেশন হয়ে যাচ্ছে, নিউজ ক্যান্ডেলের মতো হয়ে যাচ্ছে, এবং কি তারা এতটুকু পর্যন্ত যে মার্কেটটাকে নিয়ে আসছে, সে নিজেই তো নিয়ে আসলো, সবাই তো আর এখান থেকে বাই করতে করতে তার বাই দেখার পরে একটা ইনস্টিটিউশন মার্কেটের ফ্লো তুলে দেয়, ওই ফ্লো দেখার পরে আরো অন্যান্য রিটেইলাররা, মিডিয়াম ট্রেডাররা, এরপর হচ্ছে যে অন্যান্য যারা ব্যাংকার থাকে, ইনস্টিটিউশনটা থাকে, তখনও কিন্তু ওই মার্কেট থেকে তারাও বাই করা শুরু করে। তার ফ্লোটা দেখে মার্কেট যদি আপের দিকে ফ্লোটা, ও ফ্লোটার দিকে সবাই বাই করা স্টার্ট করে। তখন মার্কেট যখন একটা অ্যামাউন্ট পর্যন্ত উপরের দিকে ওঠে, যে মানুষটা ফ্লো তুলছে ও তখন উপরে গিয়ে তার প্রফিটটা বুক করে, তাই না? তাহলে সে একসাথে যদি $500 বিলিয়ন দিয়ে বা $500 মিলিয়ন দিয়ে যদি ট্রেডটা রান করে, ওই ট্রেডটা কিন্তু একটা ক্যান্ডেলের মধ্যে মার্কেট অনেক উপরে উঠে ফেলবে। সো এটা করলে তো তার প্রফিট বুক করার মতো কোনো কিছু হইলো না, নিউজ ক্যান্ডেলের মতো মার্কেটটা হয়ে গেল। অ্যান্ড তখন কিন্তু অন্যান্য যে ইনস্টিটিউশনরা আছে বা যে প্রো ট্রেডাররা আছে, ওরা কিন্তু তখন তারা লস করা দিবে। সো ওটা আপনার বুঝে আসবে না, মাথা হ্যাং করবে, ওটা বুঝতে হবে না। জাস্ট এতটুকু বুঝেন, সে যখন $500 মিলিয়ন দিয়ে যখন একটা ট্রেড রান করবে, তখন সে মার্কেটের মধ্যে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করবে, এরকম। সো এখান থেকে এই জায়গা থেকে সে ধরেন $100 মিলিয়ন দিয়ে একটা অর্ডার রান করছে, এরপর এই যে একটু উপরের দিকে উঠালো না, এই $100 মিলিয়ন দিয়ে অর্ডারটা রান করার পরে মার্কেট ধরেন এতটুকু উপরের দিকে উঠছে, ওঠার পরে মার্কেট আবার নিচের দিকে নিয়ে আসছে, সে দেখেন এই যে এখান থেকে মার্কেট আবার নিচের দিকে নিয়ে আসলো, নিচের দিকে নিয়ে আসার পরে এই জায়গা থেকে, এই জোন থেকে সে আরও $100 মিলিয়ন অর্ডার রান করছে, তাহলে মার্কেট আবার কিন্তু উপরের দিকে উঠছে। ঠিক তদ্রূপ এভাবে আবার মার্কেটকে আরেকটু নিচের দিকে নিয়ে আসবে, নিয়ে আসার পরে এই যে এই জায়গা থেকে এখন তার ওই প্রিভিয়াস সুইং থেকে তার নিচের দিকে আনতেছে না, প্রিভিয়াস সুইং থেকে নিচের দিকে আনলে ওটা একটা ম্যানিপুলেশন ছিল। এরপর এখান থেকে আরও 100 মিলিয়ন অর্ডার রান করবে, এভাবে করে তার 500 মিলিয়ন অর্ডার যখন এখান থেকে রান করবে, বা 300 মিলিয়ন অর্ডার যখন এখান থেকে রান করবে, এরপর বাকি $200 মিলিয়ন দিয়ে সে মার্কেটের ফ্লো দ্বারা দিবে, বুঝছেন? সে যখন বাকি $200 মিলিয়ন দিয়ে মার্কেটের ফ্লো দ্বারা দিবে, ওই জায়গা থেকে যখন আপনি ট্রেড নেবেন, তাহলে আপনি এই যে এই ফ্লোটার সবটাতে আপনি প্রফিটটা বুক
করতে পারবেন। আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও তখন ওই যে 13-14 দেখেন যে অমন হয়ে যাবে। মার্কেটের মধ্যে কিন্তু আবার সব অর্ডার ব্লক কিন্তু এভাবেই হবে না। এখান থেকে যে অর্ডার ব্লক হইছে, এখান থেকে মার্কেটের একটা ফ্লো আসছে, ফ্লো আসার পরে এখান থেকে কিন্তু আবার অর্ডার ব্লক হইতে পারে। এই যে এরকম কইরা মার্কেটের একটা মুভমেন্ট ক্রিয়েট করার পরে এখান থেকে আবার উপরের দিকে চলে যাইতে পারে। কিন্তু সবসময় আবার এমনও দেখবেন না যে এরকম কইরা মার্কেট উপরে আসার পরে এখান থেকে আবার এরকম একটা মুভমেন্ট ক্রিয়েট করে উপরের দিকে চলে যাচ্ছে। মার্কেট এখান থেকে মুভমেন্ট ক্রিয়েট করার পরে আবার কিন্তু নিচের দিকে চলে আসতে পারে মার্কেটের স্ট্রাকচারের উপরে। ওটা আবার আরো একটা জগতের কথা। ওটা বলতে গেলে ভিডিওটা আরো লং হয়ে যাবে। আমরা অন্য একটা ভিডিওর মধ্যে আবার এই জিনিসটাও কভার করব। এখান থেকে আবার মার্কেট আইসা এই অর্ডার ব্লক আইসা, যেটাকে আমরা পুল ব্যাকও বলে থাকি কিন্তু মার্কেটের। সো এই পুল ব্যাক থেকে আইসা কিন্তু মার্কেট আবার উপরের দিকে যাইতে পারে। টোটালি কথা হচ্ছে যে আপনাকে এটা বুঝতে হবে যে মার্কেটের অর্ডার ব্লক হয় যেখানের মধ্যে মার্কেট সাইডওয়েজ ক্রিয়েট করে। এই জায়গাগুলোর মধ্যে ইনস্টিটিউশনরা ট্রেডগুলো রান করে, এখানে ট্রেড করার জায়গা না। এখান থেকে যেদিকে ফ্লো নিবে ওই ফ্লোর দিকে আমরা ট্রেড করতে হবে। তাহলে এই জিনিসটা আমরা একটু মার্কেটের মধ্যে গিয়ে দেখি। এখানের মধ্যে আসেন, দেখেন তো অর্ডার ব্লক কোনটা আপনি খুঁজে বের করতে পারেন কিনা। আমি যে বক্সটা ক্রিয়েট করছি এই বক্সটার এই জায়গাটার মধ্যে কি অর্ডার ব্লক হয় না? এটা কিন্তু অর্ডার ব্লক। সো এই অর্ডার ব্লক থেকে দেখেন তো মার্কেটের ভালো একটা মুভমেন্ট আসছে না? এই চার্টটা কিন্তু 4 ঘন্টা টাইম ফ্রেমের চার্ট। তার মানে এখানে 4 ঘন্টা পর্যন্ত যদি মার্কেট উপরের দিকে থাকে, আপনি চিন্তা করেন এখানে যখন আপনি শর্টার টাইম ফ্রেমে যাবেন, 15 মিনিটে যাবেন বা হচ্ছে যে 5 মিনিটে যাবেন, তখন কিন্তু মার্কেটের মধ্যে একদম র্যালি স্টার্ট হয়ে গেছে আপ ট্রেন্ডের। সো অর্ডার ব্লক থেকে যখন আপনি ট্রেড নিতে পারবেন, অর্ডার ব্লকটা যখন আপনি ডিফাইন করতে পারবেন, আবার এই অর্ডার ব্লকের মধ্যে কিন্তু আবার ফেয়ার ভ্যালু থাকে। যখন আপনি ফেয়ার ভ্যালুটাও বুঝবেন, ফেয়ার ভ্যালুটা বুঝেও যখন ট্রেড নিতে পারবেন, তখন কিন্তু মার্কেটের আরো বড় ফ্লো ধরতে পারবেন, মার্কেটের মধ্যে আরো বড় প্রফিট করতে পারবেন। সো ওইগুলো আপনাদেরকে শিখতে হবে। ইনশাল্লাহ সবকিছুই শেখাবো। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন এন্ড আপনাদের শেখানোর আগ্রহটা দেখেন, লাইক কমেন্টস করে অবশ্যই কমেন্টের মধ্যে যদি শিখতে চান তাহলে অবশ্যই বলবেন। যে নলেজগুলো ভাই ফ্রিতে পাচ্ছেন ওগুলো তো একটু কদর করতে হবে, তাই না? আপনাদেরকে ফ্রিতে এত মূল্যবান জিনিস দিচ্ছি, বাট আপনারা যদি নিতে চান, এটা নাই বুঝান, তাহলে কিভাবে আর দিব? সো অর্ডার ব্লকের প্রসেসটা হচ্ছে যে এরকম। এই যে দেখেন এই জায়গার মধ্যেও এটা কিন্তু একটা অর্ডার ব্লক জোনে ক্রিয়েট করছে, দেখতেছেন? সো এই সমস্ত জায়গাগুলোর মধ্যে কিন্তু ট্রেড নেওয়ার জায়গা না। এখান থেকে যখন মার্কেট একদিকে ফ্লো দিবে তখনই আমরা ট্রেড নেব। এই যে দেখেন এখান থেকে মার্কেট কিন্তু উপরের দিকে ফ্লো দিছে, তারপর আমরা আপের জন্য ট্রেড খুঁজবো। এখন বলতে পারেন যে ভাই মার্কেট তো অল্প একটু গেছে। আমি বলছিলাম 4 ঘন্টার ক্যান্ডেল, যখন আপনি ছোট টাইম ফ্রেমের মধ্যে দেখতেন তাহলে 4 ঘন্টা, এই যে 4 ঘন্টা 4 ঘন্টা 4 ঘন্টা 4 ঘন্টা, তার মানে 16 ঘন্টা যখন একটা মার্কেট আপ ট্রেন্ডে থাকে, তখন ওই মার্কেটের মধ্যে যে একটা র্যালি, আপ ট্রেন্ডের র্যালি স্টার্ট হয়ে যায়, আপনি বুঝতে পারতেছেন? সো এভাবে করে আপনারা অর্ডার ব্লক জোন থেকেও বড় বড় ট্রেডগুলো খুঁজে বের করে ট্রেড নিয়ে ওইখান থেকে প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ। রিস্ক টু রিওয়ার্ড রেশিও সবসময় দেখেই আসছেন 15, 16, 20 পর্যন্ত হয়ে যায়। এখন থেকে নিজেরাও ট্রাই করতে পারবেন, তবে এতটুকু নলেজে যথেষ্ট না। ইনশাল্লাহ আরো যে সমস্ত জিনিসগুলো শেখানোর প্রয়োজন আমরা আস্তে আস্তে শেখাবো এবং মার্চ করবো। দুই একটা জিনিস শিখাতে আপনি ট্রেডার হয়ে যাইতে পারবেন না। ট্রেডার হইতে হলে আপনার অনেক কিছু মাথা রাখতে হবে, অনেক কিছু শিখতে হবে। আর এই কারণেই ইউটিউব দেখা একটা মানুষ সম্পূর্ণ ট্রেডিং শিখে সব কিছুকে মার্চ করে প্রফিটেবল ট্রেডার হয়ে যায়, এটা হয়ে ওঠে না সবার জন্য। গাইডলাইনের প্রয়োজন হয়, মেন্টরিং এর প্রয়োজন হয়, স্টেপ বাই স্টেপ শেখানোর প্রয়োজন হয়, সবকিছু মিলিয়ে একটা ট্রেডার করে উঠতে হয়। যারা ডিফারেন্ট মানুষ আছেন তারা তো অবশ্যই এখান থেকে শিখেই সবকিছু করতে পারবেন। আর যারা বুঝতে একটু কম বুঝেন বাট অনেক টাকা ইনকামও করতে চান কিন্তু টাকা খরচ করতে চান, তাহলে তো ভাই এটা আপনার জন্য ব্যাড লাক। আমাদের বাঙালিদের একটা স্বভাব আছে বুঝছেন, আমরা কোটি টাকা আর্ন করতে চাই, বাট ওই কোটি টাকা আর্নের যে প্রসেস ওটা শেখার জন্য আমরা 10 টাকাও খরচ করতে রাজি হই না। সো এই কারণে আমরা এতটা পিছিয়ে এখনো পর্যন্ত। যাই হোক, আজকে আমরা এতটুকু পর্যন্তই শিখছি অ্যান্ড নেক্সট ভিডিওগুলোর মধ্যে আমরা এটাকে আরো ভালোভাবে আইডেন্টিফাই করে আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওতে লাইক কমেন্টস করবেন, ভিডিওতে শেয়ার করে দেবেন আপনার ফেসবুক প্ল্যাটফর্মের মধ্যে। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।